আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 90। গত 1 মে বেলঘরিয়াতে বৈশাখী মেলার মাঠে বৈশাখী মেলার শুভ সূচনা হয়। এই মেলার আয়োজক হলেন যতীন দাসনগর স্পোর্টিং ক্লাব। এবারের মেলার শুভ সূচনা করেন মেলার সভাপতি ও কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। এবার নিয়ে 37তম বর্ষে পদার্পণ করল এই মেলা। মেলার প্রতিদিনই চলে মুক্ত মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে 103টে স্টল মেলাতে অংশগ্রহণ করে। তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসে হস্তশিল্প, যাত্রব্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর স্টল। এছাড়াও মেলাতে আছে ইলেকট্রিক নাগরদোলার মধ্যে কলম্বাস নৌকা, ড্রাগন ট্রেন, ব্রেক ডান্স, বাচ্চাদের মিকি মাউস, বই বাজার, মেদিনীপুরের আচার ও ফার্নিচারের স্টল। মেলার প্রতিটা স্টল ছিল চোখে পড়ার মতো। প্রতিদিনই মেলাতে প্রচুর লোকের সমাগম হয়। মেলা চলবে আগামী 19 মে পর্যন্ত। কলকাতা ও কলকাতার বাইরে ও এলাকাতে এই মেলা যথেষ্ট সুনাম অর্জন করে চলেছে। এই মেলার মূল উদ্যোক্তা হলেন মেলার কার্যকারী সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও কামারহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবযানী মুখার্জি, এবং মেলার স্টল থেকে শুরু করে মেলার সম্পূর্ণ পরিচালনা করেন জীবন দেব রায়। তারই বিস্তারিত দেখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। 35তম বর্ষে বৈশাখী মেলায় সবাইকে জানাই স্বাগত। সবাই আসবেন, তারপরেই মেলা চলবে। আপনারা একটু দেখবেন। চর্চা করা, একটু নিজেদের জন্য সময় বার করে শরীর চর্চা করি, সেই কিছু একটু আসন আজকে দেখাবে ওরা। যদি কোনো সময়ও আপনারা না পান, এই জাস্ট 3-4টে আসন করুন। আমি বলছি আপনাদের কোনো অসুখ হবে না, এবং যে অসুখগুলো আছে সেগুলো থেকে অনেকটাই নিরাময় ঘটবে। ওরা খুব সহজ কিছু ব্যায়াম আপনাদের, আসন আপনাদের দেখাচ্ছে, আপনারা যেগুলো ঘরে করতে পারবেন। প্রথমে সবাই একসাথে বসো। প্রিয়াঙ্কা, আমার খুব ভালো লাগছে, আমাদের মধ্যে আছে মহাশয় গোপাল সাহা, আমাদের চেয়ারম্যান, আমাদের পৌরপ্রধান, আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন। শুরু করো। প্রথমে বজ্রাসন। এটি একটি মাত্র আসন যেটা আপনারা একমাত্র আফটার লাঞ্চ, আফটার ডিনার করতে পারেন, কিন্তু অন্যান্য বাকি আসন কিন্তু আপনারা ভরা পেটে করবেন না, খালি পেটেই ন্যাচারালি করবেন। এই একটি মাত্র আসন বজ্রাসন, এটাই শুধুমাত্র খাওয়ার পরে করতে পারেন। দেখুন এই আসনটা ভালো করে লক্ষ্য করুন। আমাদের মেরুদণ্ড সোজা আছে, এর ফলে কি পৌষ্টিক নালী, অ্যালিমেন্টারি ক্যানেল সোজা থাকছে, যার ফলে সমস্ত খাবার সোজাসুজি পৌষ্টিক নালীতে দিয়ে যাচ্ছে আমাদের স্টমাকে, ফলে খুব দ্রুত খাদ্য হজম হচ্ছে। এই আসনটি নিয়মিত অভ্যাস করবেন, দেখবেন এই হজমের অসুবিধা, অম্বল, গ্যাস, অ্যাসিডিটি এগুলো থেকে অনেকটাই নিরাময় হবে। ছেড়ে দাও আস্তে আস্তে।
মজুমদার। আজকে আমি বৈশাখী মেলায় উপস্থিত হয়েছি কারণ আমার একটিমাত্র কন্যা সন্তান 10 মাসের অভিষিক্তা ঘোষ অত্যন্ত বিরল একটি রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1-এ আক্রান্ত। চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যেটা চালানো আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমি মানুষের কাছে একটি মানবিক আবেদন নিয়ে উপস্থিত হয়েছি, তো সাহায্য করে আমার মেয়ের জীবন রক্ষা করতে পারে, সেই জন্য আমি মানুষের কাছে দ্বারস্থ হয়েছি। ওর রোগটির নাম অত্যন্ত বিরল একটি রোগ, সেটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1। যে রোগটিতে ওর শরীরের যে মাংসপেশিগুলো সেগুলো ঠিকমতো কাজ করে, তার ফলে ও উঠে বসা, রোল করা বা হামাগুড়ি দেওয়া এগুলো কিছুও করতে পারে না, এবং ওর শ্বাস নেওয়ার পেশিগুলো আস্তে আস্তে উইক হচ্ছে। তার ফলে ওর জীবনের ঝুঁকিও রয়েছে, ওর শ্বাসকষ্ট প্রবলেম আছে, খেতে গেলে সমস্যা হয়। এটা হচ্ছে এই রোগের সমস্যা। আমার মেয়ের নাম অভিষিক্তা। এই রোগের চিকিৎসার জন্য 16 কোটি টাকার একটি ইঞ্জেকশন প্রয়োজন। তোমার নাম, সেই ইঞ্জেকশনটা দিলে আমার মেয়ে সুস্থ হতে পারে। এখনো অবধি আমার জোগাড় হয়েছে 5 লাখ মতো জোগাড় হয়েছে, আর বেশি এই বৈশাখী মেলার যে আন্তরিকতা, এখানকার মানুষদের যে ভালোবাসা, প্রতি বছরই এই বৈশাখী মেলা চলবে। সকল মানুষের আনন্দ, মেলায় যা হয় সকল দিকেই আনন্দ। সেই কারণে বলি যারা এই মুহূর্তে যারা একদিনের বিভিন্ন একটা মেলা করতে অনেক সমস্যা থাকে, অনেক কিছু। আপনি একটা বলছিলেন যে জল জমার একটা ব্যাপার ছিল, কিছুদিন আগে 2-4 দিন আগে একটা বৃষ্টি হয়ে গেছে। এই যে এত লোকের পেটের রুচি এই জল জমলে তো সেটা অসম্ভব জায়গা হয়েছে না। সবটাই জলটা জমাটা হচ্ছে ঘরে জল জমে যাচ্ছে, রাস্তায় জমে যাচ্ছে। তো আমরা সেটাকে উদ্ধার করতে পেরেছি মানে আপনাদের সহযোগিতাই করেছি। সেই কারণে মানে জল যদি না জমে, এত মানুষের বৃষ্টি হবে, জল হবে, বৃষ্টি হবে। আমাদের 6টা ঋতু তার কাজ তারা করে। সেই কারণে আমাদের যেটা করতে হয় বা আমাদের যেটা ভাবে, জল হবে, জল চলে যাবে, জল থাকবে। আবার জল না হলেও আমরা ভীষণ আশপাশ করবো, তবে আসবে বৃষ্টি। মোকাবিলা করতে হবে, তাই সবটাই আমাদের হাতে। আর আমরা যদি ঠিকঠাক করে চলি, আমার মনে হয় কোনো যদি তার পথে চলবে, আমাদেরকে প্রতিদিনকে সঙ্গে নিয়েই চলতে হবে। প্রাণ হলো আমাদের জননেতা মদন মিত্র। উনি এই মেলার সভাপতি এবং উনি সব এই মেলাটা ওনারই আন্তরিকতা, ভালোবাসা এবং সমস্ত কিছু দিয়ে উনি এই মেলাটাকে এত সুন্দর করে তুলেছেন। যবে থেকে ওনার এই মেলাটা উনি দায়িত্ব নিয়েছেন, তবে থেকে এই মেলার গ্ল্যামারই বেড়ে গেছে। উনি একটা কালারফুল মানুষ, তাই এই বৈশাখী মেলাকে উনি কালারফুল করে দিয়েছেন। বৈশাখ মাসে হয়, তাই এটা বৈশাখী মেলা। আর ওই একটা কথা বলি, যারা বলে মেলা খেলা, তাদের মানুষ পছন্দ করে না। নিশ্চয়ই আপনারা জানেন কারা মেলা খেলা বলে। তারা জানেই না এই মেলাটা নিচু করে ধরো, গরিব মানুষের নিচু করে ধরো। সারা জীবন তো তারা গরিব মানুষের কথা ভাবে না, ভাবেনি। শুধু ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ করে গেছে। আর যে মানুষটা ভাবছে তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেটে খাওয়া মানুষদের কথা তিনি বাংলায় ভাবছেন। তাই এই মেলা যত হবে, গরিব মানুষের উপার্জন বাড়বে, মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে, মেলার মধ্যে দিয়ে একটা সম্প্রীতি তৈরি হবে, যেটা সারা ভারতবর্ষের সম্প্রীতিটা নষ্ট করে দিচ্ছে কিছু বিরোধীরা। এই মেলার মধ্যেই সম্প্রীতি থাকে, কোনো ভেদাভেদ থাকে না এই মেলাকে কেন্দ্র করে। তাই মানুষে মেলবন্ধন করাতে গেলেই সব মেলা করতে হবে। আর বাংলা এইভাবেই হাসছে। যে মন্দিরটাই
এটা তো মানে একটা অতুলনীয়। এটা শুধু দেখুন আমরা মরে যাব, আমাদের পরের প্রজন্ম চলে যাবে, কিন্তু দীঘার ওই মন্দিরটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে আছে, হাজার হাজার বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। এটা বাংলার গর্ব যে একজন মহিয়সী মানুষ, দক্ষিণেশ্বরের এক মহিয়সী রানী রাসমণি আমাদের দক্ষিণেশ্বরের মন্দির করেছিল, আরেক বাংলার মহিয়সী নারী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে। এটা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। এ এক অতুলনীয় ভাবনা এবং সত্যিকারের সনাতনী চিন্তা ভাবনা যদি মনে করেন, এটাকেই মনে করবেন। জয় জগন্নাথ, জয় বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।